মা ডাকের মধ্যে অদ্ভুত একটা নিশ্চিন্ততা লুকিয়ে আছে। মা আমাদের আবেগ, আশ্রয়, নির্ভরতা। দুঃখ দিনে মাকে চায়, আনন্দ হলে মাকে চায়, অসুখ করলে মাকে চায়। মা যে সন্তানের পরম আশ্রয়। শুধু মানুষ কেন, পশু পাখির জীবনেও মা যেমন জগধাত্রী, তেমন পরম ত্রাতা। জন্মদানের আগে খড়কুটো সংগ্রহ করে বাসা বাঁধা থেকে ডিমে তা দিয়ে শিশু পাখির জন্ম দেওয়া, ঠোঁটে করে খাবার এনে খাওয়ানো, উড়তে শেখানো সব মা পাখি করে। মা পশুটিরও তার শাবকদের পরম যত্নে বড় করে। তাদের বিপদ থেকে রক্ষা করার জন্য আপ্রাণ লড়াই করে মা পশুটি। এমন স্নেহ, এমন মমতা কেবল মায়ের কাছেই পাওয়া যায়। আর সেই মা যদি হন জগৎজননী, তাহলে তো সন্তানের আকুলতার সীমা থাকে না। শ্রীমা সারদা দেবী এমনই আমাদের মা। স্বামী বিবেকানন্দ বলতেন জ্যান্ত দুর্গা। রামকৃষ্ণদেব বলেছিলেন, ও সারদা মহাবুদ্ধিমতী সরস্বতীর অংশ, জ্ঞান দিতে এসছে। জ্ঞানদায়িনী মা সারদা কোলে তুলে নিয়েছেন তার অগণিত সন্তানকে। ধনী নির্ধন নির্বিশেষে জাত ধর্ম তোয়াক্কা না করে সকলকে বুকে টেনে নিয়েছেন পরম স্নেহে। সেই অন্ধকারচ্ছন্ন সমাজে দাঁড়িয়ে সারদা মায়ের এই উদার মানসিকতা স্তম্ভিত করে আমাদের। তখন কতই বা বয়স মায়ের, কিন্তু বোধ কি অপার। একবার জয়রামবাটি থেকে অনেকের সঙ্গে দক্ষিণেশ্বর আসছেন। বেশ কিছুটা পিছিয়ে পড়েছিলেন মা। সন্ধে নামছে, চারদিক অন্ধকার হয়ে আসছে। মা ভয়ে দিগ্ভ্রান্ত। হঠাৎ দেখেন সামনে বিশালাকৃতি একটি লোক হাতে লাঠি নিয়ে হন হন করে এগিয়ে আসছে। জায়গাটার নাম যে ডাকাতে মাঠ তা মা জানতেন, তাই বেশ ভয় পেয়ে গেলেন, কিন্তু উপস্থিত বুদ্ধি হারালেন না। লোকটিকে বললেন, বাবা, আমি পথ ভুলেছি। তোমার জামাই দক্ষিণেশ্বর মন্দিরে থাকেন, তুমি যদি সেখানে আমাকে পৌঁছে দাও, তিনি তোমায় খুব আদর যত্ন করবেন। এমনিতেই মাকে দেখে ডাকাত সর্দারের মনটা কেমন যেন নরম হয়ে গিয়েছিল। তার মধুর কথা শুনে সে আপ্লুত হয়ে নিজের স্ত্রীকে ডাকল। তারপর দুজনে মিলে মাকে পৌঁছে দিল দক্ষিণেশ্বর। আসলে সেই মুহূর্তে মায়ের মনে হয়েছিল ডাকাতি অসৎ কাজ হলেও মানুষটি অসৎ নয়। মা উপলব্ধি করেছিলেন কোনো মানুষই পরিপূর্ণ সৎ বা পুরোপুরি অসৎ হতে পারে না। আজ যে সৎ, পরিবেশ পরিস্থিতির চাপে পড়ে সে অসৎ আচরণ করতে পারে। আবার সমাজ যাকে অসৎ বলে চিহ্নিত করেছে তার মধ্যেও থাকে কিছু সদ্গুণ। তাই মা কখনো অসৎ বলে কোনো সন্তানকে দূরে ঠেলে দেননি, বরং মায়ের পরশে তারা নিজেদের শুধরে নেওয়ার চেষ্টা করেছে। মা সব সময় বলতেন, আমি সতেরো মা, অসতেরো মা, তাই মন খুলে ভুলের কথা বলো আমাকে। সেই সময়ে রঙ্গমঞ্চের অভিনেতা অভিনেত্রীদের নিচু চোখে দেখত সমাজ। মা কিন্তু তাদের অচ্যুত করে রাখেননি। অভিনেত্রী তারা সুন্দরী, তিনকড়ি দাসী, এমনকি বারবনিতা নীরদা সুন্দরীকেও মা স্নেহ চুম্বন করেছেন নির্দ্বিধায়। স্বামী শারদানন্দের বন্ধু অভিনেতা পদ্মবিনোদ শারদা মায়ের ভক্ত ছিলেন। একদিন রাত্রে নেশার ঝোঁকে মায়ের বাড়ির নিচে এসে গান ধরেছিলেন, ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার। মধ্যরাতে মত্ত বিনোদনের ডাকে কে সাড়া দেবে, কে তাকে শান্ত করবে?
মা ছাড়া আর কে এ কাজ করবে? মা জানালা খুলে দাঁড়িয়েছিলেন। তাকে দেখে আনন্দে ধুলোয় গড়াগড়ি খেতে খেতে বিনোদ বলেছিলেন, ছেলের ডাক শুনেছ মা? পেন নাম নাও মা। তারপর বাড়ি ফিরে গিয়েছিলেন। এই ঘটনার পর ভক্তরা নানা অনুযোগ করলেও মা শটান জবাব দিয়েছিলেন, ছেলের ডাকে সাড়া না দিয়ে পারিনি, সে যেমন ছেলেই হোক। সন্ন্যাসী এবং গৃহী সব ভক্তকেই করুণাময়ী মা শারদা সমান চোখে দেখতেন। যারা মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন তাদের যেমন সুপরামর্শ দিতেন, যারা দীক্ষা নেননি তাদেরও সুখে দুঃখে সহায় হতেন। মা ছিলেন সংঘ জননী, তাই মঠ মিশনের কাজে অনিয়ম দেখলে তিনি তিরস্কারও করেছেন তার সন্ন্যাসী ছেলেদের। ছেলেরা ভুল বুঝতে পারলে ক্ষমা করেছেন, পরম স্নেহে বুকে টেনে নিয়েছেন। একবার এক গৃহী ভক্ত নাছোড় বান্দা, তোমাকে বলতেই হবে তুমি আমার কেমন মা। শেষমেশ মা মুচকি হেসে বলেছিলেন, আমি সত্যিকারের মা, পাতানো মা নই। এই সত্যিকারের মায়ের উপদেশ স্মরণে রেখে পথ চললে আমরা নিজেদের অভীষ্টে পৌঁছাতে পারব অনায়াসে, এমনই বিশ্বাস ভক্তদের। প্রণাম মা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।